চরম বিপদ মুসিবত হলে এই অসাধারণ আয়াতটি মাত্র ১০০বার পাঠ করুন। ইনশাআল্লাহ সেই বিপদ মুসিবত সেই দিনই দূর হয়ে যাবে। আপনি রক্ষা পাবেন মহান রব্বুল আলামিনের রহমতে। আপনি হেফাজত হয়ে যাবেন ইনশাআল্লাহ। অসাধারণ আয়াত। প্রিয় দর্শক, বাড়িতে অনেক অশান্তি চলছে, কিছুতেই এই অশান্তি কাটছে না। প্রত্যেকটা দিন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, কিছুতেই আপনি শান্তি পাচ্ছেন না। কোনো কাজ করতে আপনার ভালো লাগছে না। এমনটা মনে হচ্ছে যে এই জীবন আমার জন্য এক কঠিন বিপদ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। আল্লাহ পাকের রহমতে অশান্তি দূর হয়ে শান্তির বাতাবরণ তৈরি হবে। কেননা মহান রব্বুল আলামিন তিনি এই আমলের বরকতে আপনার বাড়িতে সাকিনা নাজিল করবেন, অর্থাৎ শান্তি, চैन, সুকুন তিনি নাজিল করবেন। এইভাবে করে ঘর হতে অশান্তি দূর হবে, কলহ বিবাদ দূর হবে, নহুসত দূর হবে, বেবরকতি দূর হবে, আপনার গুরুত্ব বাড়বে, সম্মান বাড়বে, আপনার পরিবারের সকলেই আপনাকে সম্মান দিতে বাধ্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে আল্লাহ পাক আপনার বাড়িতে চैन, সুকুন, শান্তি, ইজ্জত, সম্মানের বাতাবরণ তিনি তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আর্থিক উন্নতি নেই, অনেক পরিশ্রম করেন কিন্তু বেশি আয় করতে পারছেন না, আপনার জন্য রাস্তা খুলছে না, আপনার সংসারে অনেক খরচ কিন্তু সেই অনুযায়ী আপনার ইনকাম কম, আপনার আয় কম, ফলে আপনি আর্থিক সংকটে কষ্টে আছেন। আপনার সংসারে গুরুবত ঢুকছে, দারিদ্রতা ঢুকছে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এমন একটি আয়াত, আপনি তিলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার জন্য উন্নতির দরজা খুলে দেবেন। আপনার আয় বৃদ্ধি হওয়া শুরু হয়ে যাবে, ইনকাম বাড়বে, রাস্তা খুলবে। এইভাবে করে আর্থিক কষ্ট দূরীভূত হয়ে যাবে। আপনার যত খরচ তার থেকে বেশি আল্লাহ পাক ইনকামকে বাড়াবেন। এত দেবেন, এত দেবেন, আপনি খুশ হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয় আপনার প্রতিপালক যাকে ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন, দ্বিগুণ থেকে দ্বিগুণ করে দেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে রিজিক কমিয়ে দেন, গরিব বানিয়ে দেন, দারিদ্রতাকে করে দেয়। প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিনের দরবারে তিনার ওই পবিত্র কালাম আল কোরআনুল করিম হতে এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক খুশি হয়ে
আপনার রিজিককে তিনি বাড়িয়ে দেবেন, দ্বিগুণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনার জীবন হতে এই চরম আর্থিক কষ্টকে দূর করে দিয়ে আর্থিক উন্নতি শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আর আর্থিক কষ্টের কারণে যে টেনশন, যে পেরেশানি এবং যে বিপদ উপদ্রব, যে কষ্ট যন্ত্রণা আপনার হচ্ছিল, আপনার পরিবারে আসছিল, সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন, অভাব মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে মৌত পর্যন্ত আর আপনি আর্থিক কষ্টের মধ্যে পড়বেন না, টাকা পয়সার অভাব আপনার হবে না, কখনো কোনোদিন আপনার পকেট খালি থাকবে না। সর্বদা সব সময় আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দৌলত দিয়ে মালামাল করে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। আল্লাহ পাকের শয়তানের ধোকায় পড়ে যে নাফরমানি হয়েছে, জানা অজানা সব গুনাহগুলো, সব পাপগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে আপনার জন্য তিনি যথেষ্ট হয়ে যাবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ আপনার ওপর জুলুম করতে পারবে না, কেউ আপনার ওপর জুলুম করতে পারবে না, আপনার হক, আপনার অধিকারকে হরণ করতে পারবে না। সব দিক হতে আল্লাহ পাক হেফাজত করবেন। মানুষ শত্রু হতে, জিন খবিস শত্রু হতে, তাদের নহসত, তাদের বদ নজর, চক্রান্ত ষড়যন্ত্র, গভীর চক্রান্ত ষড়যন্ত্র হতে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ পাক যথেষ্ট হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, চলুন আমরা আয়াতে কারিমাটি জানব এবং আমলের পদ্ধতিটাও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, শুরুতে আপনি সুন্দর করে অজু করবেন। সুন্দর করে অজু বলতে আপনার প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধোবেন এবং সুন্দর করে ধোবেন, এমন যেন না হয় অজান্তে আপনার কোথাও শুকনো রয়ে গেল। প্রিয় দর্শক, এমনটা হলে তো আপনার অজুই হবে না, আর অজু না হলে আমলে বরকত আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলেছেন যে আমি আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসি, সেই ভালোবাসার পরোয়ানা, সেই ভালোবাসার চিঠি, প্রেমপত্র আপনি কি করে পাবেন? সুতরাং সুন্দর করে অজু করবেন, খেয়াল করে মনোযোগ সহকারে। অজু করাকালীন কারোর সাথে কথা বলবেন না। প্রিয় দর্শক, এরপর অজুর পর দোয়া পড়ে নেবেন, অর্থাৎ কালেমাই শাহাদাত একবার পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনশাআল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে যাবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। এই কথা দুনিয়ার কোনো মানুষের নয়, এই কথা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের কথা। বলুন সুবহানাল্লাহ। যা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এরপর আপনি পবিত্র জায়গায় বসবেন। বসার পর নিজের ধ্যান ধারণাকে ঠিক করবেন, অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। এরপর আপনি নিজের ভুল ত্রুটির উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ হতে মাফ চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, আপনি সব কিছুকে নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছেই তাওবা করছি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইস্তেগফারটি পড়বেন, এরপর 3 বার দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। উত্তম হচ্ছে দরুদ ইব্রাহিম পাঠ করা। প্রিয় দর্শক, একবার আমি বিশুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পাঠ করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে, কেবলমাত্র সওয়াবের নিয়তে, নবীর মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন এক মনোযোগ সহকারে, মাত্র 100 বার। প্রিয় দর্শক, আপনি আল্লাহ পাকের সম্মুখে আছেন, আল্লাহ পাক আপনাই দেখছেন, শুনছেন, সব কিছু তিনি শুনছেন। সুতরাং আদবকে রক্ষা করে আপনি পড়বেন। আপনার অনুভূতিতে এটাই থাকবে, আমি আল্লাহ পাকের সঙ্গে এই আয়াতে কারিমার মাধ্যমে কালাম করছি, এবং এই আয়াতে কারিমার মাধ্যমে আমার সব আবেদন, সব দরখাস্ত আমি আল্লাহ পাকের সামনে পেশ করছি। আমার হাজত, আমার প্রয়োজনের কথা, সব কথা আমি এই আয়াতের মাধ্যমেই বলছি। প্রিয় দর্শক, আপনার অনুভূতিতে এটা যেন থাকে, ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগে কবুল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন, একবার নয়, 2 বার নয়, বিরতিহীন ভাবে 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, বিনয়ের সহিত এবং আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে আপনি এই আয়াতটি তেলাওয়াত করুন। আল্লাহ পাক সব শুনেছেন, সব জেনেছেন। ইনশাআল্লাহ আপনার হালতকে তিনি বদলে দেবেন। তিনার হেফাজত, তিনার নিরাপত্তা আল্লাহ পাক তিনি দান করবেন। ফলে আপনার জীবন হতে এই সমস্ত অমঙ্গল, অকল্যাণ, নহসত, বেবরকতি দূর হয়ে যাবে, সুখ শান্তি আসবে, আর আল্লাহ পাক আপনাকে চैन সুকুন এবং এই দুনিয়ার যাবতীয় কল্যাণ মঙ্গল আপনাকে দান করতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং মৃত্যুর পরের জীবনে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।